আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্থতা কামনা করে আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম। প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখলে হতে পারে বিপদ। ব্যস্ত জীবনে অনেক পুরুষেরই অভ্যাস হলো প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রেখে চলাফেরা করা। টাকা, ব্যাংক কার্ড, পরিচয়পত্র সহ নানা প্রয়োজনীয় জিনিস ভরা মোটা মানিব্যাগ নিয়েই ঘন্টার পর ঘন্টা অফিসে বসে কাজ করা, গাড়ি বা মোটরসাইকেল চালানো কিংবা দীর্ঘ সময় চেয়ারে বসে থাকা অনেকের দৈনন্দিন রুটিনের অংশ। তবে চিকিৎসকদের মতে দেখতে সাধারণ মনে হলেও এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অর্থোপেডিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের ভাষ্য, দীর্ঘ সময় পেছনের পকেটে মোটা মানিব্যাগ রেখে বসে থাকলে কোমর, মেরুদণ্ড এবং পায়ের স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ ধরনের সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানে ওয়ালেট নিউরোপ্যাথি বা পিরিফর্মিস সিনড্রোম নামে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, পেছনের পকেটে মানিব্যাগ রেখে বসলে শরীরের এক পাশ অন্য পাশের তুলনায় সামান্য উঁচু হয়ে যায়। ফলে নিতম্ব ও মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থানে পরিবর্তন আসে এবং দীর্ঘ সময় একইভাবে বসে থাকলে মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে কোমরসহ বিভিন্ন অস্থি সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু হল সাইয়াটিক নার্ভ, যা কোমর থেকে নিতম্ব হয়ে পায়ের নিচে পর্যন্ত বিস্তৃত। পেছনের পকেটে থাকা মোটা মানিব্যাগ দীর্ঘ সময় এই স্নায়ুর উপর চাপ সৃষ্টি করলে কোমর, নিতম্ব, উরু কিংবা পায়ের নিচ পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি ঝিনঝিন অনুভূতি বা অবসভাবও দেখা দিতে পারে, যা সাইয়াটিকার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। নিতম্বের গভীরে থাকা পিরিফর্মিস পেশির ওপর দীর্ঘ সময় চাপ পড়লে সেটি শক্ত হয়ে যেতে পারে এবং প্রদাহের সৃষ্টি হতে পারে। এই পেশির নিচ দিয়েই সাইয়াটিক স্নায়ু অতিক্রম করে, ফলে পেশিতে প্রদাহ দেখা দিলে স্নায়ুতেও চাপ পড়ে, যার কারণে হাঁটাচলা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কষ্টকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘ সময় বসে কাজ করার আগে পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে রাখা উচিত। একই সঙ্গে কিছুক্ষণ পর পর উঠে হাঁটা, সঠিক ভঙ্গিতে বসা এবং অপ্রয়োজনীয়ভাবে মোটা মানিব্যাগ ব্যবহার না করাও কোমর ও মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার রয়েছে। যদিও সাধারণ একটি বিষয় যে পকেটে মানিব্যাগ রেখে চলা, এটা আবার এত কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, পকেটে অনেকেই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কাগজপত্র, স্মার্ট কার্ড এবং তার বিভিন্ন প্রয়োজনীয় কাগজ এগুলো মানিব্যাগে রেখে মানিব্যাগকে অনেক মোটা করে ফেলে এবং সেই মোটা মানিব্যাগ পেছনের পকেটে রেখেই বিভিন্ন জায়গায় চলাচল করে, বিশেষ করে যানবাহন বা অফিসের চেয়ার, তো ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এতে করে সে কিন্তু সমানভাবে বসতে পারে না। তার যেই প্যান্টের যেই সাইডে মানিব্যাগ থাকে ওই সাইডটা কিন্তু উঁচু হয়ে থাকে, যার কারণে কোমর এবং মেরুদণ্ড সমানভাবে থাকে না এবং এতে করে মেরুদণ্ডের উপরে চাপ পড়ে। এখানে কিন্তু এই কথাটি ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। তো বন্ধুরা, যারা মোটা ব্যাগ ব্যবহার করেন তারা কিন্তু এখান থেকে একটা বড় শিক্ষা নিতে পারেন যে মোটা মানিব্যাগ ব্যবহার করার ফলে আপনার কিন্তু মেরুদণ্ড, পাছা এবং পায়ের ব্যথা সৃষ্টি হতে পারে। তো এই ধরনের টিপসমূলক ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। আপনি যদি আরও তথ্যবহুল টিপসমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক এবং জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন টিপসের ভিডিও আপলোড হয়ে থাকে।
সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।